মাত্র 2 মাসেই কি রাজ্যসভা ছাড়ছেন কোয়েল? 2 মাস হতে পারলো না, তার মধ্যেই মোহভঙ্গ। ডুবন্ত নৌকা পুরোপুরি ডুবে যাওয়ার আগে পালাচ্ছেন কোয়েল মল্লিক। মাসে কত লাখ টাকা পেতেন তিনি, কত লোকসান হচ্ছে। জল্পনায় সরগরম টলিপাড়া। বাংলার রাজনীতিতে ফের এক নতুন জল্পনা। রাজনৈতিক মহল থেকে টলিউড, সর্বত্রই এখন ঘুরপাক খাচ্ছে একটি নাম, তিনি কোয়েল মল্লিক। যদিও এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি, তবুও এই জল্পনা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সূত্রের দাবি, তৃণমূলের বর্ষিয়ার নেতা সুখেন্দু শেখর রায়ের সম্ভাব্য পদত্যাগের আলোচনা যখন রাজনৈতিক অন্তরে জোরালো হচ্ছে, তখন সেই তালিকায় উঠে আসছে কোয়েল মল্লিকের নামও। আর এই জল্পনায় এখন রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সদস্য হিসেবেই শপথ নিয়েছিলেন কোয়েল। রাজনীতির ময়দানে তার প্রবেশ ছিল এক বড় চমক, কারণ দীর্ঘদিনের সফল অভিনয় জীবনের পর হঠাৎ সক্রিয় রাজনীতিতে তার আগমন অনেককেই বিস্মিত করেছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই স্পষ্ট হয়েছিল, দল কোয়েলের জনপ্রিয়তাকে রাজনৈতিক ক্ষেত্রেও কাজে লাগাতে চাইছে। শপথ নেবার সময় কোয়েল জানিয়েছিলেন তিনি মানুষের জন্য কাজ করতে চান। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমস্যা এবং চাহিদার কথা সংসদে তুলে ধরাই তার লক্ষ্য। আর সেই বক্তব্যের পর অনেকেই মনে করেছিলেন অভিনয়ের পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক ইনিংস খেলতে চলেছেন তিনি। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই কেন তার পদত্যাগের জল্পনা? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে রাজনৈতিক মহল। যদিও এখনো পর্যন্ত কোনো নিশ্চিত কারণ সামনে আসেনি, তবুও নানা মহলে নানান ব্যাখ্যা উঠে আসছে। কেউ বলছেন দলের অভ্যন্তরীণ সমীকরণ, কেউ বলছেন সাংগঠনিক অস্বস্তি, আবার কেউ মনে করছেন ব্যক্তিগত এবং পেশাগত ব্যস্ততার কারণেও এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর এই জল্পনার মধ্যেই সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, একজন রাজ্যসভার সাংসদ ঠিক কত বেতন পান এবং কি কি সুযোগ সুবিধা ভোগ করেন। অনেকেরই ধারণা সাংসদ হওয়া মানে শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একাধিক আর্থিক এবং প্রশাসনিক সুবিধাও। বর্তমানে একজন রাজ্যসভার সাংসদ মাসিক মূল বেতন হিসেবে প্রায় 1,24,000 টাকা পান। আর এর পাশাপাশি নির্বাচনী এলাকা সংক্রান্ত কাজের জন্য ভাতা, অফিস পরিচালনার জন্য ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা মিলিয়ে মাসিক প্রাপ্য অর্থের পরিমাণ আরও বৃদ্ধি পায়। আর এতেই শেষ নয়, সংসদের অধিবেশন চলাকালীন উপস্থিতির জন্য দৈনিক ভাতাও দেওয়া হয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য ট্রেন এবং বিমানে বিশেষ সুবিধা, দিল্লিতে সরকারি আবাসন, চিকিৎসা পরিষেবা, টেলিফোন এবং অন্যান্য প্রশাসনিক সুবিধাও পান সাংসদেরা। অবসর বা মেয়াদ শেষ হওয়ার পরেও নির্দিষ্ট নিয়ম মেনে পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। ফলে একজন সাংসদের পদ শুধু রাজনৈতিক মর্যাদাই নয়, আর্থিক এবং প্রশাসনিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। আর ঠিক সেই কারণেই কোয়েল মল্লিকের সম্ভাব্য পদত্যাগের জল্পনা আরও বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ যদি সত্যিই তিনি এমন একটি পদ ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন, তাহলে তার পেছনে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কারণ রয়েছে বলেই মনে করছেন অনেকেই। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেবার সময় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছিল। একদিকে যেমন সমর্থকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন, ঠিক তেমনভাবেই সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন একজন জনপ্রিয় অভিনেত্রীকে সংসদে পাঠানোর যৌক্তিকতা নিয়ে। তবে সেই বিতর্কের মধ্যেই সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কোয়েল। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।